নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের সাথে আলোচনা করব দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। হ্যাঁ, ঠিক শুনেছেন, দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা সম্পর্কে। হিন্দুদের দেবী মা কালীর একটি বিশিষ্ট রূপ। মা তারা হলেন হিন্দু দেবী মা কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা হচ্ছে ভীষণা দেবী। তারা মায়ের 8টি রূপ: তারা, বামা কালী, উগ্র তারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা, কামেশ্বরী তারা। আজকে আপনাদেরকে মা তারা সম্পর্কে আপনাদের বলব। মা তারা হচ্ছে হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশম বিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ভীষণা দেবী। তারার বিভিন্ন রূপান্তর: উগ্র তারা, নীল সরস্বতী এবং একজটা তারা, কুরুকুল্লা তারা, খদির বাহিনী তারা, মহাশ্রী তারা, বৎস তারা, সীতারা তারা, সরভুজা সীতারা তারা, মহামায়া বিজয়িনী বাহিনী তারা ইত্যাদি বিভিন্ন রকম বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পুজো প্রচলিত রয়েছে। তারার মূর্তি কল্পনা কালী অপেক্ষা প্রাচীনতম। কোনো মতে দুর্গা বা চণ্ডীর রূপান্তরই হচ্ছে কালী, তারা মা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠে অবস্থিত দেবী তারা মন্দির বিখ্যাত, সেটা আমরা সকলেই জানি। তারামা হলো তারামা সম্পর্কে বলতে গেলে দেবী পুরাণে যে আদিশক্তির প্রকাশের বর্ণনা পাওয়া যায়, সেই পরাশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করেন গলিত শবদেহ রূপে জলে ভাসমান হয়ে। এই ভীষণ পরীক্ষায় জয়লাভ করেন মহেশ্বর। অর্ধাঙ্গিনী রূপে শঙ্করকে বরণ করে নিতে ব্রহ্মার মানসপুত্র প্রজাপতি দক্ষের কন্যা সতীরূপে জন্মগ্রহণ করেন সেই আদিশক্তি। সত্য, রজ ও তমগুণের মধ্যে তিনি তমগুণ নিয়ে মনুষ্যজনিতে জন্ম লাভ করেন। শিবের বনিতা সতীরূপে আদ্যা শক্তি নিজের আত্মপরিচয় মহেশ্বরকে স্মরণ করানোর জন্য দশ মহাবিদ্যা রূপে প্রকাশিত হন। দক্ষের দর্পচূর্ণ করতে তিনি শিববিহীন যজ্ঞ ধ্বংস করেন ও যজ্ঞস্থলে দেহত্যাগ করেন। এই দশমবিদ্যার দ্বিতীয় বিদ্যা দেবী হলেন মা তারা। জ্যোতিষশাস্ত্র মতে তারা হলেন বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মা তারা। তন্ত্রমতে বিরাচারে পঞ্চমকার অর্থাৎ মদ, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন দ্বারা বিরাচারে বা বামাচারে বন্দনা করা হয় এই দেবীর। শাক্ত সাধনায় ভোগ ও ত্যাগের সাধনা হলো বামাচারী তন্ত্র সাধনা। দেবী তারার উৎপত্তি কাহিনীর সঙ্গে জড়িত আছে সমুদ্র মন্থনের কাহিনী। সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বিষ পান করে যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না মহাদেব। জাগতিক কোনো বস্তুই তার বিষের জ্বালা নিবারণ করতে পারেনি। দেবী মহামায়া তারা রূপ ধারণ করে মহাদেবকে শিশুজ্ঞানে স্তন পান করান। অমৃতসম মাতৃস্তন পান করে বিষের জ্বালা মুক্ত হন মহেশ্বর ভোলানাথ। দ্বিতীয় মহাবিদ্যা না বলে কালী ও তারাকে দুই আদ্যা মহাবিদ্যা বলাই অনেকে শ্রেয় বলে মনে করেন। রূপশত কালী ও তারাকে অভিন্ন বলা হয়। কালী ও তারা যেন শিব ও শক্তি। তারা শিব কালী শক্তি, কালী শিব তারা শক্তি। এর দ্বারা তাদের অভিন্ন রূপই প্রতিষ্ঠা পেয়েছে। তার এক নাম এক জটা। সকল ভূগর্ভকে ধারণ করেন বলে তিনি তারা। আবার অবলীলায় বাক শক্তি দান করেন, এর জন্য নীল সরস্বতী। অন্যদিকে তিনি উগ্রমূর্তি বলে উগ্র তারিণী নামেও প্রসিদ্ধ এবং উগ্র বা বিষম আপদ থেকে পরিত্রাণ করেন, তাই তিনি উগ্র তারা বলে কীর্তিতা। এবার আসি দেবীর মূল স্বরূপ বিশ্লেষণে। দেবী তারা শ্মশানবাসিনী। তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী তারার প্রধানত 3টি রূপ: একজটা, নীল সরস্বতী ও উগ্র তারা। একজটা তারা দেবীর রূপ। এছাড়াও নীল সরস্বতী ও উগ্র তারা দেবীর প্রশস্ত 2টি রূপ। তন্ত্রের বিশেষ পূজার ক্ষেত্রে এই প্রসিদ্ধ 2 মূর্তির পূজা করা হয়। তবে তারাপীঠে গর্ভগৃহে ব্রহ্মশিলারূপে যিনি বিরাজমান করছেন তিনি স্বয়ং উগ্র তারা। তারাপীঠের ক্রিয়াকর্ম তারাপীঠের যে ক্রিয়াকর্ম প্রায় সবকিছু উগ্র তারার উপর নির্ভর করে। দেবী তারার ভৈরব মোট 4 জন। সদ্যজাত মহাকাল মানে শিশুরূপী শিব, যিনি দেবীর কোলে বসে দেবীর স্তন পান করছেন। 2 অবক্ষ ভৈরব মানে নাগরূপে অবস্থান দেবীর মাথার উপরে। 3 হচ্ছে ডাবুকেশ্বর ভৈরব, স্বামী রূপে দেবীর সঙ্গিনী রূপে ভৈরব। এবং চণ্ডচূড়ের ভৈরব অবস্থান দেবীর গৃহদ্বারে দ্বাররক্ষীর ভৈরব। অর্থাৎ 4 জন দেবীর মোট হচ্ছে 4 জন ভৈরব রয়েছে।
এরপরে দেবী পঞ্চমত ভৈরব তথা তারাপীঠ, মহাশ্মশানে ভৈরব এবং দেবীর মানসপুত্র বামাখ্যাপা। আবার চীনা তন্ত্রমতে দেবীর তারা 8টি রূপের বর্ণনাও পাওয়া যায়। আজকে তারা সম্পর্কে যদি বলতে হয়, তন্ত্রের একম, দ্বিতীয়, তৃতীয় মহাবিদ্যা যথা কালী, তারা ও ত্রিপুরা সুন্দরী দেবীকে নিয়ে 3টি কুল গড়ে উঠেছে। যদিও তাদের মধ্যে 2টি কুল আমাদের ভারতবর্ষে অবস্থিত, পূর্ব ভারত, বাংলা, বিহার ইত্যাদি, এবং উত্তরের কিছু কিছু স্থান কালীকুলের অন্তর্গত, আবার নেপাল, তিব্বতের লামাদের অন্তর্গত। দেবী তারার আরাধনার একটি উচ্চকোটি অতি প্রাচীন সাধনা। দেবীর কৃপায় সাধক মোক্ষলাভ ও ব্রহ্মজ্ঞান লাভ করে থাকেন। দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী তারা। বশিষ্ঠদেব তারা মায়ের সাধনা করে নক্ষত্রলোকে স্থান পেয়েছিলেন। মাতৃ সাধক তথা তন্ত্র সাধক বামাখ্যাপা মায়ের সাধনা করে বিশেষ সিদ্ধি লাভ করেছিলেন। তবে কোনো সাধক যদি তারাপীঠ, মহাশ্মশানে সাধনা করতে যান, তবে কঙ্কাল, পিশাচ, ভৈরব, যোগিনীগণ সেই সাধককে বিভিন্নভাবে ভয় দেখিয়ে থাকেন। এছাড়া দেবীর 8 জন যক্ষিণী রয়েছে। এরা হলেন মহাকালী, রুদ্রাণী, উমা, ভীমা, ঘোড়া, ভামড়ি, মহারাত্রি। এরা এই ভৈরবী দেবী এবং ভৈরবী দেবী তারা সাধনার মাঝখানে এদের আগমন ঘটে। এরা সাধককে মহাভয় দেখিয়ে থাকেন। অনেক সময় এই ভয়ের কারণে সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সৎসাহস ও একাগ্রতা থাকতে হবে এবং মায়ের প্রতি ভক্তি থাকতে হবে। এই ভয়কে যদি সেই সাধক জয় করতে পারে, তবে সে দেবীর কৃপা লাভ করবে, যা মা তারার কৃপা লাভ করবে। মা তারা প্রত্যয় নিরপদ্মা, অর্থাৎ সব বক্ষে দক্ষিণ পথ স্থাপিতা, ভয়ঙ্করী, মুন্ডমালা বিভূষিতা, খর্বা, লম্বোদরী, ভীষণা, কোটিতে ব্যগ্র চমাবৃতা, নবযৌবনা, পঞ্চমুদ্রা শোভিতা, চতুর্ভুজা, লোলোজিভা, মহাভীমা, বরদা, খড়গ, কাত্রী, দক্ষিণস্তে ধিতা, বাম হস্তদয়ে কপাল ও নীলপদ্ম, পিঙ্গল বর্ণ, এক জটা ধারিণী, ললাটে অবক্ষ প্রভাত সূর্যের মতো গোলাকার 3 নয়ন শোভা, প্রজ্বলিত চিতামধ্যে অবস্থিতা, ভীষণ দন্তা, করাল বদনা, নিজের আবেশে হাস্যমুখী, বিশ্বব্যাপ্ত জলে এর মধ্যে শ্বেতপদ্মের উপর অবস্থিতা। তন্ত্রসারে তারার আরেকটি ধ্যানমন্ত্র বর্ণিত হয়েছে। শ্যামবন্যা, ত্রিনয়না, দ্বিভুজা, বরব মুদ্রা ও পদ্মধারিণী, চতুর্দিকে বহুবর্ণা ও বহুরূপা শক্তির দ্বারা বেষ্টিতা, হাস্যমুখী, মুক্তাভূষিতা, রত্ন পাদুকাদয় পাদোদয় স্থাপনকারিণী তারাকে ধ্যান করবে। বৃহৎ মন্ত্রে পুরাণে তারাকে কেবল শ্যামবন্যা ও কালরূপিণী বলে উল্লেখ করা হয়েছে। তন্ত্রসারে তারাকে মহানীল সরস্বতী বলে উল্লেখ করা হয়েছে। ভারতচন্দ্র রায় তার অন্নদা মঙ্গল কাব্যে তারার যে রূপ বর্ণনা করেছেন সেটা বলবো। বলেছেন, তারা রূপ ধরি সতী হইলা সম্মুখ, নীল বরণা, লোলো জীবা, করাল বদনা, সর্পাবান্ধা, উদ্ধ এক জটা বিভূষণা, অদ্যচণ্ড 5খানি শোভিত কপাল, ত্রিনয়ন লম্বোদর পরাবাকছাল, নীলপদ্ম খর্গ কাতি সমুণ্ড খর্পর, 4 হাতে শোভে আহরহ শিবপর। অর্থাৎ মা তারার পিঠে, মা তারার যে বর্ণনা তিনি করেছেন এবং তারাপীঠে ব্রহ্মশিলায় খোদিত যে তারামূর্তিটি রয়েছে সেটি দ্বিভুজা, সর্ব যজ্ঞোপবীতে ভূষিতা এবং তার বাম কোলে পুত্ররূপী শিব সাহিত। অর্থাৎ আজকে আপনাদের মা তারার কিছু বর্ণনা করে শোনালাম। এই বর্ণনা মা তারা সকলের উপর তার কৃপা দৃষ্টি রাখুক, মা তারার কৃপা দৃষ্টি সকলের উপর পড়ুক, মা তারার কৃপায় সকলে ধন ঐশ্বর্য লাভ করুন, সকলে সুখ শান্তি লাভ করুন। আর অবশ্যই কমেন্টে লিখুন জয় জয় তারার জয়, জয় মা তারার জয়, জয় কৃপাময়ী দয়াময়ী তারা মায়ের জয়। নমস্কার, ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে পারেন। নমস্কার, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী, জয় জয় তারার জয়।